আমের সিজন তো চলেই এসছে। আপনাদের কার কার আমার মতো আম পছন্দ বলেন তো? আমার তো অনেক পছন্দ। আর সেই মজার আম দিয়ে যদি বানানো যায় এরকম ম্যাঙ্গো ম্যাঙ্গো একটা ডেজার্ট, তাহলে তো আর কথাই নেই। গরমে আরামদায়ক একটা মজাদার ডেজার্ট। আমের এই মজাদার ডেজার্টটা বানানোর জন্য আমি ইউজ করেছি সাগু বা হোয়াইট পার্ল টাপিওকা। এখানে আমি পাতিলে গরম পানি নিয়েছি এবং সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাগু। অ্যান্ড এইটার কালার ফার্স্টে হোয়াইট থাকবে এরকম। অ্যান্ড আমি নিয়েছি বড় সাইজেরটা। এটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে এবং এটার কালারটাও আস্তে আস্তে ট্রান্সপারেন্ট হতে থাকবে অ্যান্ড সাইজেও একটু বড় হবে। যখন দেখবেন পুরোটা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে তার মানে বুঝতে হবে যে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে কিন্তু একটু পানির পরিমাণ বেশি দিতে হয় আর একটু বারবার নাড়তে হবে, না হলে একটার সাথে একটা লেগে যাবে বা পাতিলের তলায় লেগে যেতে পারে। অ্যাজ ইউ ক্যান সি এগুলো মোটামুটি ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, তার মানে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এটাকে আমি ছেঁকে এভাবে একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি, যাতে এটা একটার গায়ে একটা না লেগে থাকে। দেন আমি এটাকে একটু নেড়ে চেড়ে আলাদা করে ছড়িয়ে নিচ্ছি অ্যান্ড দেখতে ঠিক এরকম হবে। দেন এটার সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এভাপোরেটেড মিল্ক। আমি আজদা ব্র্যান্ডেরটা নিয়েছি, আপনি যে কোনোটা নিতে পারেন। অ্যান্ড আমি একটা পুরো টিন দিয়ে দিব এটার মধ্যে। থার্ড ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ডাবল ক্রিম বা কুকিং ক্রিম। এটাকে আপনি হুইপড ক্রিমও বানাতে পারেন, বাট আমি অ্যাজ ইট ইজ ইউজ করব। এটা 270 ml এর মতো আমি পুরোটা ইউজ করব এটার টেক্সচারটা আরও ক্রিমি হওয়ার জন্য। অ্যান্ড ফোর্থ ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কনডেন্স মিল্ক। এটা আমি হাফ টিনের মতো ইউজ করব। আপনারা সুইট যে যতটুকু পছন্দ করেন সেই অনুযায়ী ইউজ করতে পারেন। অ্যান্ড অবভিয়াসলি এটা তো একটা এক্সট্রা একটা টেস্ট বাড়াবে। দেন আমি এটাতে একটা এক্সট্রা জিনিস অ্যাড করছি ফর দ্য ফ্লেভার। ট্যাংয়ের এটা ম্যাঙ্গো ফ্লেভারের যেই পাউডারটা থাকে, যেটা দিয়ে আমরা জুস বানাই ট্যাংয়ের, ওইটা এটার স্বাদটাকে আরও বাড়িয়ে দেয় অ্যান্ড স্মেলটাকেও বাড়িয়ে দেয়। সো এটা আপনারা চাইলে স্কিপ করেও যেতে পারেন, ডিরেক্ট ম্যাঙ্গো আপনি জুস করে এটার মধ্যে দিতে পারেন। সো নাও মেইন পার্ট ম্যাঙ্গো। আমি ম্যাঙ্গোগুলোকে কেটে নিয়েছি একদম ছোট ছোট করে। একটা আমি অনেক পাকা ম্যাঙ্গো নিয়েছি অ্যান্ড একটা একটু কম পাকা। যেটা বেশি পাকা এটার রসগুলো বের হয়ে যে এই ড্রিঙ্কসের সাথে মিশে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যান্ড সুইটনেস দিবে, যেটা খেতে মজা লাগবে। অ্যান্ড যেটা একটু কম পাকা ওটা একটু আস্তে আস্তে থাকবে, যেটা খাওয়ার সময় আপনি যখন মুখে যাবে তখন খেতে অনেক মজা লাগবে। তৈরি হয়ে গেল মজাদার স্বাদের ম্যাঙ্গো ম্যাঙ্গো ডেজার্ট, যেটা কাভিয়া নাম দিয়েছে, বাট এটাকে সবাই আমের আর সাগুদানা ডেজার্ট বলে। ট্রাস্ট মি, এটা খেতে অনেক অনেক মজা। সার্ভ করার আগে 1 ঘন্টা ফ্রিজে রাখবেন, গরমে আরাম পাবেন। কেউ যদি বাসায় ট্রাই করেন আমাকে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।